আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি ট্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেইনটেনেন্স চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। সাথে রয়েছি বরাবরের মতোই আমি ওমর ফারুক। ডিয়ার ভিউয়ার্স, আমাদের আজকের টপিকস ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড কন্ট্রোলিং ডায়াগ্রাম কীভাবে পড়তে হয়। ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম পড়ার জন্য যে টেকনিক অবলম্বন করতে হয়, সব ধরনের টেকনিক এবং সিম্বল আমি আপনাদেরকে এই ভিডিওতে পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করব। আজকে এই যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন, শুধু এখানে দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে লেফট সাইডে পাওয়ার ডায়াগ্রাম এবং রাইট সাইডটা হচ্ছে কন্ট্রোলিং ডায়াগ্রাম। এই দুটো পার্টকে আমি কয়েকটা সিম্বলের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর ইলেকট্রিক্যাল ড্রয়িং, ট্যাগিং এবং সার্কিট সিম্বল ফলো করে কিভাবে রিড করতে হয় বা পড়তে হয়, এই ধরনের কিছু ভিডিও আমি এই চ্যানেলের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কাইন্ডলি দেখে নিন। তো দেখতে পাচ্ছেন এখানে L1, L2 এবং L3 তিনটা লাইন রয়েছে বাসবার এবং একটা নিউট্রাল বাসবার রয়েছে, যেটা উপরে মেনশন করা আছে 380 ভোল্ট 50 হার্টজ 4 ওয়্যার, দ্যাটস মিন 4 তারের এই লাইনটা রয়েছে। তো এটা হচ্ছে পাওয়ারের যে বাসবার থাকে, তিনটা লাইন বাসবার, একটা হচ্ছে নিউট্রাল বাসবার। তো দেখতে পাচ্ছেন যে বাসবার লাইন বাসবার থেকে তিনটা কেবল কানেকশন হয়ে যে কানেকশনটা এসেছে। তো এই যে ডটগুলো রয়েছে বাসবার এখানে, সেটা কিসের নাম কি সেটা আমি বলতেছি। সেটা হচ্ছে পাওয়ার টার্মিনাল, যে বাসবারের সাথে যে কানেক্ট করা রয়েছে। দেখুন লেখা রয়েছে পাওয়ার টার্মিনাল ডট। যে ডটগুলো রয়েছে, এই যে L1, L2 এবং L3-তে তিনটা ডট রয়েছে, এগুলো হচ্ছে পাওয়ার টার্মিনাল। তো পাওয়ার টার্মিনাল ওখানে কানেক্ট করে পাওয়ার কেবল কোথায় এসে কানেক্ট হয়েছে, সেটা হচ্ছে একটা সার্কিট ব্রেকার, 3 ফেজ সার্কিট ব্রেকার, যার রেটিং দেওয়া আছে 100 এম্পিয়ার অথবা 125 এম্পিয়ার। তো এটা যদি আমি আপনাদেরকে সিম্বল দিয়ে দেখিয়ে দিই, যেটা আসলে কী নাম রয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই 3 ফেজ সার্কিট ব্রেকার। তো এখানে 3 ফেজ সার্কিট ব্রেকার লেখা রয়েছে। তো এই বাসবার থেকে পাওয়ার টার্মিনালের মাধ্যমে তিনটি কেবল এসে 3 ফেজ ব্রেকারে কানেক্ট হয়েছে। 3 ফেজ ব্রেকারের আউটপুট থেকে সিটি হয়ে সেটা সরাসরি ম্যাগনেটিক কন্ট্যাক্টরে গিয়ে কানেক্ট হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক কন্ট্যাক্টর K1M, এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টর, সিটি থেকে পাস হয়ে এসে ম্যাগনেটিক কন্ট্যাক্টরে ইন হয়েছে। এটা হচ্ছে সিটি। তার বাম পাশে লেখা রয়েছে 100/5 এম্পিয়ার সিটির রেশিও, ইনপুট আউটপুট রেশিও। তো এই ড্রয়িংটা যদি বুঝতে আপনাদের বিন্দুমাত্র অসুবিধা হয়, আমি নিজেও একটু দেখতে সমস্যা বোধ করতেছি। তো যদি আপনাদের প্রয়োজন মনে হয়, কাইন্ডলি আপনাদের কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন অথবা ইমেল আইডি দিবেন। আমি এই হার্ড কপি, এই সফট কপিটা আপনাদেরকে মেইল করব বা হোয়াটসঅ্যাপে সেন্ড করব। ওটা দেখে দেখে যদি আপনি আমার এই কথাগুলো শোনেন, তাহলে হয়তো বা ড্রয়িংটা খুব ভালোভাবে বুঝতে আপনাদের সুবিধা হবে। তো চলুন দেখি এরপরে কি বলা আছে। তো আমি এখন যেটা শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে ডটগুলো রয়েছে X1:7, এগুলো হচ্ছে কানেক্টর নাম্বার। আর এই যে ডটটা রয়েছে, সেটা হচ্ছে কন্ট্রোল টার্মিনাল। আমরা প্রথমে দেখেছিলাম পাওয়ার টার্মিনালের সিম্বলটা কেমন, এখন দেখতেছি কন্ট্রোল টার্মিনাল। তো পাওয়ার টার্মিনালটা বৃত্ত ভরাট থাকে, আর কন্ট্রোল টার্মিনালের বৃত্তটা একটু গোলাকার ফাঁপা থাকে, কোনো বৃত্ত ভরাট থাকে না। তো দেখতে পাচ্ছেন K1 ম্যাগনেটিক কন্ট্যাক্টর এসে কানেক্ট হয়েছে। K1 ম্যাগনেটিক কন্ট্যাক্টর, এটা হচ্ছে স্টার ডেল্টার মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর। তো যদি আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সিম্বলটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে কয়েল ম্যাগনেটিক, দ্যাটস মিন এটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েলের একটা সিম্বল, যেটা আমরা ড্রয়িংয়ে দেখতে পাচ্ছি। এবং নেম রয়েছে K1M, দ্যাটস মিন এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টর K1, এটা হচ্ছে মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর। স্টার ডেল্টার যে তিনটা কন্ট্যাক্টর রয়েছে, এর মধ্যে এটা হচ্ছে মেইন। তো মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর থেকে আউট হয়ে F2, এটা হচ্ছে থার্মাল ওভারলোড রিলে। দেখতে পাচ্ছেন এই যে সিম্বলটা ওভারলোড রিলে বলা আছে এখানে, এটাকে আমরা বলি যে থার্মাল ওভারলোড রিলে। তো এই থার্মাল ওভারলোড রিলের পর থেকে পুনরায় এটা পাওয়ার টার্মিনালে গিয়ে কানেক্ট হয়েছে। পাওয়ার টার্মিনাল থেকে ডিরেক্টলি মোটরের যে কয়েল রয়েছে, তিনটি কয়েলে গিয়ে কানেক্ট হয়েছে। আর উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রোটেক্টিভ আর্থ, যেটা আমরা প্রত্যেকেই চিনি বা জানি। এটা হচ্ছে PE, দ্যাটস মিন প্রোটেক্টিভ আর্থ। তো প্রোটেক্টিভ আর্থের কানেকশন দেওয়া আছে বডিতে মোটরের। আবার এই যে পাওয়ার টার্মিনাল থেকে তিনটি কেবল ব্রেকারের আউটপুট থেকে লুপ করে নিয়ে K3D, দ্যাটস মিন 3 নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর, যেটা ডেল্টা হিসেবে ইউজ করা হয়েছে, সেখানে গিয়ে কানেক্ট করেছে। সেখান থেকে সরাসরি পাওয়ার টার্মিনালের কানেক্টরে এসেছে, যেটা আমরা একটু আগে সিম্বল হিসেবে দেখেছি, এটা পাওয়ার টার্মিনালের সিম্বল। পাওয়ার টার্মিনাল থেকে সরাসরি মোটরের অপর 3 কয়েলে গিয়ে কানেক্ট হয়েছে। তো এই স্টার ডেল্টার কানেকশন যদি কেউ বিস্তারিত বোঝার জন্য ভিডিও সার্চ করে থাকেন, সো কাইন্ডলি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন।
এর ফুল এবং ক্লিয়ার কনসেপ্ট রিলেটেড একটা ভিডিও আমার মেক করা আছে, সম্ভব হলে আমি এই লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। অপরদিকে স্টারের যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর রয়েছে সেটা উপরে 3টা টার্মিনাল শর্ট রয়েছে এবং লুপ করে কানেকশন আছে। তো এটা হচ্ছে স্টার ডেল্টার পাওয়ার ডায়াগ্রাম, এবং রাইট সাইডে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে কন্ট্রোলিং ডায়াগ্রাম। মূলত এই ডায়াগ্রামটা বোঝাটা হচ্ছে আসল ব্যাপার। পাওয়ার ডায়াগ্রাম মূলত মোটামুটি অনেকটাই সহজ, বাট কন্ট্রোলিং ডায়াগ্রামটা একটু ডিফিকাল্ট, তুলনামূলক অসম্ভব কিছু না, বাট একটু ডিফিকাল্ট যদি আমরা পাওয়ার ডায়াগ্রামের সাথে কম্পেয়ার করি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা কন্ট্রোল টার্মিনাল রয়েছে যেখানে X1:1 এবং X1:2 এই দুইটা কানেক্টর থেকে একটা সিলেক্টর সুইচে পাওয়ার এসেছে। এই যে এগুলো হচ্ছে কানেক্টর নাম্বার, যার আইডি হচ্ছে X1 এর 1 2 3 এভাবে 8 পর্যন্ত আছে। তো X1:1 একটা কানেকশন এসেছে। সেমভাবে এখানে দেখতে পাচ্ছেন X1:7, যে 1:7 এর 1410, এই যে কেবল নাম্বার 1410, আর X1:8 এখানে হচ্ছে 1411। তো এই জাস্ট আইডিগুলো দেওয়া আছে। দেখেন X1:8 কিন্তু 1411 নাম্বার কেবলের কথা বলা আছে। তো এইভাবে আপনাকে ড্রয়িংগুলো রিড করতে হবে যে আসলে এখানে যে লেখাটা রয়েছে এটা কোথা থেকে এসেছে, এটার মিনিংটা কী, এটা কেন আসলো, কীভাবে আসলো, এগুলো যদি আপনি ধরে ধরে বোঝার চেষ্টা করেন তাহলে আপনি ড্রয়িংয়ে দক্ষতা অর্জন করতে পারবেন, এবং ট্রাবল শুটিং অ্যান্ড মেনটেন্যান্সে যথেষ্ট এক্সপার্ট চলে আসবে আপনার বলে আমি বিশ্বাস করি। তো দেখতে পাচ্ছেন X1:1 থেকে পাওয়ার কন্ট্রোল টার্মিনালের মাধ্যমে একটি কেবল দিয়ে একটা সিলেক্টর সুইচে এসে কানেক্ট হয়েছে। তো সেই সুইচের সিম্বলটা যদি আমি আপনাদেরকে এখান থেকে খুঁজে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সুইচ এবং সিম্বল রয়েছে। সেখান থেকে আমরা যে সিম্বলটা দেখেছি, এই যে এটা হচ্ছে কি সুইচ, তার উপরটা হচ্ছে ইমার্জেন্সি স্টপ সুইচ। মূলত ওটা হচ্ছে একটা সিলেক্টর সুইচ। এই যে নিচের যে সুইচটা রয়েছে এই ধরনের সিম্বল ছিল ওখানে, তো সেটাই হচ্ছে সিলেক্টর সুইচ। তো X1:1 কন্ট্রোল পয়েন্ট থেকে কেবল দিয়ে কানেক্ট হয়েছে সিলেক্টর সুইচের অ্যানোতে। এই সিলেক্ট সুইচের অ্যানো থেকে আউটপুটে এসেছে একটি কেবল, ওই কেবলটা এসে কানেক্ট হয়েছে X1:3-তে। তো দেখেন X1:3-তে নাম্বার দেওয়া আছে 1405A, সেখানে এই নাম্বারটা রয়েছে 1405A। X1:1 থেকে একটা কেবল এসে কানেক্ট হয়েছে X1:3-তে, যার কেবল নাম্বার 1405A, সেটা এখানে বলা আছে। এবং X1:2 যে 3টা আছে, এটা হচ্ছে যে X1:1 এবং X1:2 এর দুটা ইনপুটের সমন্বয়ে একটা আউটপুট, এই সিলেক্টর সুইচ। তো এই সিলেক্টর সুইচটা থেকে কোথায় গিয়ে কানেক্ট হয়েছে সেটা আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করবো। যে X1:3 যে এসেছে X1:1 থেকে, সেই সাথে X1:2-তে X1:2 এর নাম্বারটা হচ্ছে 1405। দেখতে পাচ্ছেন এখানে 1405 সিলেক্টর সুইচের এনসি দিয়ে এসে X1:3-তে কানেক্ট হয়েছে 1405A নামক কেবল দিয়ে। সেই X1:3 থেকে আউটপুট হয়ে K1T, এটা হচ্ছে টাইমার, স্টার ডেল্টার যে টাইমার রয়েছে সেই টাইমারের নর্মালি ক্লোজ কন্টাক্ট দেখতে পাচ্ছেন, এই যে K1T, এটা হচ্ছে টাইমার। তো আমি যদি আপনাদেরকে দেখাই যে এটা টাইমার নাকি অন্য কিছু, সেটা আপনাদেরকে দেখাবো আমি সিম্বলে কি বলা আছে। তো এই টাইমারের নর্মালি ক্লোজ কন্টাক্ট দিয়ে K3D, দ্যাটস মিন ডেল্টার ক্লোজ কন্টাক্ট হয়ে K2S এর কয়েলকে ট্রিগার করেছে। দ্যাটস মিন টাইমারের এনসি এবং ডেল্টার এনসি দিয়ে এসে স্টারের কয়েলে কানেক্ট হয়েছে, এবং অপর পাশে A2-তে থার্মাল ওভারলোড রিলের যে ক্লোজ কন্টাক্ট রয়েছে নর্মালি ক্লোজ 95-96, সেটা দিয়ে নিউট্রাল কানেকশন হয়েছে। তো আমি যেটা দেখাচ্ছিলাম যে যে থার্মাল ওভারলোডের যে কন্ট্যাক্ট, এই যে লেখা রয়েছে ওভারলোড রিলে কন্ট্যাক্ট, এটাই হচ্ছে ওভারলোড রিলের নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট। এই ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে নিউট্রাল কানেক্ট হয়েছে ম্যাগনেটিক কন্ডাক্টর স্টারের। আর A1-এ একটা ফেজ এসেছে, সেটা টাইমার এবং হচ্ছে যে ডেল্টার ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে। আর অপরদিকে টাইমারের ওপেন কন্ট্যাক্ট দিয়ে এবং স্টারের ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে ডেল্টার ম্যাগনেটিক কন্ডাক্টরে এসে ফেজ ইন হয়েছে। দেখতে পাচ্ছেন যে K2S এর ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে K3D, দ্যাটস মিন ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরের A1-এ কানেক্ট হয়েছে, এবং A2-তে নিউট্রাল বরাবরের মতোই শর্ট করা আছে।
এবং X1:3 পাওয়ার কন্ট্রোল টার্মিনাল থেকে আরও একটি কেবল লুপ হয়ে সেটা ম্যাগনেটিক টাইমারের কয়েলে গিয়ে কানেক্ট হয়েছে এবং টাইমারের অপর পাশে নিউট্রাল শর্ট করা আছে। এবং সেই সাথে দেখতে পাচ্ছেন X1:3 দিয়ে আরও একটি কেবল লুপ হয়ে K1 দ্যাটস মিন ম্যাগনেটিক কন্ট্রাক্টরের যে অক্সিলারি আছে অ্যানো, সেই ম্যাগনেটিক কন্ট্রাক্টর অ্যানো দিয়ে এখানে ল্যাচিং করা আছে, সেটা হচ্ছে K1 ম্যাগনেটিক কন্ট্রাক্টরকে ল্যাচিং করা হয়েছে। নর্মালি আমরা ডল স্টার্টার যেভাবে করে থাকি সেটা এখানে বলা আছে। তো ডল স্টার্টার রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলে আছে, যদি আপনারা প্রয়োজন মনে করেন সেখান থেকেও দেখতে পারেন। অ্যানিমেশন ভিডিও আছে, সেটার সাথে প্র্যাকটিক্যাল কানেকশন কীভাবে করতে হয় সেটাও দেওয়া রয়েছে। আর তো ভিউয়ার্স, আমার মূল যে টার্গেটটা ছিল যে আসলে একটা পেজের যে ড্রয়িংগুলো রয়েছে সেগুলোকে আপনি কীভাবে রিড করবেন। তো আমি আপনাদেরকে যে টেকনিকগুলো দেখিয়েছি আসলে এইভাবেই পড়তে হয় বা এইভাবেই বুঝতে হয়। যদি এই ড্রয়িংটা আপনি হাতে নিয়ে এভাবে রিড করেন, বোঝার চেষ্টা করেন এবং সেই সাথে যদি আপনি প্র্যাকটিক্যালি এটাকে দেখেন তাহলে আপনি কিন্তু পরিপূর্ণভাবে বুঝতে পারবেন। এই যে বক্স আকারে যে সিম্বলটা রয়েছে এই মুহূর্তে কার্সরটা যেখানে আছে এটা হচ্ছে মোটরের লোকেশন, সেটা ওখানে কিন্তু লেখা রয়েছে নিচে যে অ্যাট মোটর, দ্যাটস মিন মোটরটা যেখানে আছে ওই অপশনটা সেখানে আছে, সিলেক্টর সুইচটা ওইখানেই বসানো আছে। মোটরটাকে যদি কখনো ম্যানুয়ালি অন অফ করে চালানোর প্রয়োজন হয় সেজন্য এই ধরনের একটা ব্যবস্থা করা হয়েছে। তো এই পুরো ডায়াগ্রামটা আপনারা কতটুকু বুঝতে পেরেছেন জানি না। একদম বাম পাশে ডান পাশে যেটা রয়েছে X1 সেটা হচ্ছে কানেক্টর ব্লক, এবং এই কানেক্টর ব্লকের আন্ডারে 8টি কানেক্টর রয়েছে যেগুলোকে এই ড্রয়িংয়ে X1:1, X1:2 এভাবে বলা আছে। এবং X1 এর কানেক্টরে 1405, 1405A এইভাবে যে কেবল নাম্বারগুলো রয়েছে সবগুলোই কিন্তু এখানে দেখানো হয়েছে। তো আমি যা চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে যাতে করে আপনারা উপকৃত হন। নর্মালি মেইনটেনেন্স ডিপার্টমেন্টে যারা জব করে আমি কয়েক জায়গাতে দেখেছি আসলে কেউ কাজ শেখাতে চায় না বা কাজ শেয়ার করতে চায় না, সেই ধরনের একটা মানে কারো ইচ্ছা থাকে না যে কাউকে কাজ শেখাবে। কারণটা হচ্ছে যে সবাই এভাবে ধাক্কা খেয়ে শিখছে, বড় হয়েছে, আসলে এই জন্য কেউ কাউকে শেয়ার করতে চায় না। বাট আমার উদ্দেশ্য টোটালি ডিফারেন্ট। আমি চাই যে সবাই শিখুক, সবাই জানুক এবং জেনে বুঝে কাজ করে পুরো দেশটা এগিয়ে যাক। আর এখানে যে সিম্বলগুলো রয়েছে দেখতে পাচ্ছেন 3 ফেজ ইন্ডাকশন মোটর, এটা স্টার ডেল্টার ক্ষেত্রে এটা হচ্ছে সিম্বল। তো এই সিম্বলগুলো আপনার অনেক বেশি কাজে লাগবে। সিম্বলগুলোকে আপনাকে মাথায় নিয়ে রাখতে হবে যে কোনটার কোন সিম্বল। যেমন কয়েল টাইমার, ল্যাম্প, তারপর হচ্ছে বাজার, নর্মালি ওপেন কন্ট্যাক্ট, নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট, এরপর হচ্ছে ইমার্জেন্সি স্টপ সুইচ, কি সুইচ, দেন ওভারলোড রিলে কন্ট্যাক্ট, পুশ বাটন সুইচ, টাইমার ডিলে অন সুইচ, টাইমার ডিলে অফ কন্ট্যাক্ট, লিমিট সুইচ, দেন সিলেক্টর সুইচ, এরপরে উপরে আছে প্রক্সিমিটি সুইচ, সেই সাথে মোটর ড্রাইভ লিমিট সুইচ, তারপর যেটা আমরা একটু আগে দেখেছি যে কন্ট্রোল টার্মিনাল যেটা একটু ফাঁকা থাকে, পাওয়ার টার্মিনাল এবং কয়েল টাইমার ডিলে অফ। তো ডিয়ার ভিউয়ার্স, মূল কথা হচ্ছে আপনাকে অনেক বেশি ড্রয়িং স্টাডি করতে হবে যদি আপনি মেইনটেনেন্সের ট্রাবল শুটিংটা করতে চান, ভালোভাবে মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে বা ইলেকট্রিশিয়ান হিসেবে দক্ষতা অর্জন করতে চান। ড্রয়িংয়ের কোনো বিকল্প নেই, ড্রয়িং আপনাকে বুঝতে হবে। তো ভিউয়ার, যদি আপনাদের এই ধরনের ড্রয়িং আরও প্রয়োজন হয় সো প্লিজ কমেন্টস করে জানাবেন। আর ফাইনালি একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।